মইনুল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা উইক্স শিখব। উইক্স কি? উইক্স হচ্ছে ফ্রি ওয়েবসাইট বিল্ডার। আমরা এই ফ্রি ওয়েবসাইট বিল্ডার দিয়ে ই-কমার্স ওয়েবসাইট এবং সাধারণ যে কোনো ধরনের ওয়েবসাইট কিভাবে বানানো যায় বা তৈরি করানো যায় সেটি আমরা শিখব। উইক্স একটি ওয়েবসাইট বিল্ডার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোডিং করতে হয় না। কোডিং জানলে ভালো, তবে কোডিং ছাড়াই আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমরা কেন উইক্স শিখব? এই উইক্সের চাহিদা রয়েছে কেমন, যে ওই উইক্স শিখে কি আমরা লাভবান হতে পারি বা অনলাইনে জব পাবো বা জব করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আপনি উইক্স যদি ভালোভাবে শিখতে পারেন বা উইক্স নিয়ে যদি পারদর্শী হন, তাহলে আপনি এই উইক্স দিয়ে শুধু ইনকাম করতে পারবেন অনেক। তো যাই হোক, উইক্সের কেমন চাহিদা রয়েছে মার্কেট প্লেসগুলোতে আপনারা দেখে নিতে পারেন। আমি একটু আপনাদের সংক্ষেপে দেখাই যে আমি fiverr.com এসেছি এবং উইক্স লিখে সার্চ দিয়েছি। দেখুন এখানে অনেক গিগ রয়েছে, প্রত্যেকে উইক্স নিয়ে কাজ করে, উইক্স নিয়ে ওয়েব ডিজাইন করে। এখানে একজন উইক্স এর ওয়েব ডিজাইন করেন, তিনি 366টি অর্ডার কমপ্লিট করেছেন। এখানে 182টি, এখানে 254টি উইক্স নিয়ে ওয়েব কাজ করেছেন। তো হিউজ পরিমাণ কাজ হচ্ছে হচ্ছে আর হচ্ছে আমি দেখেছি যে ফাইবার মার্কেট প্লেস ছাড়াও freelancer.com, upwork.com এগুলোতেও উইক্সের অনেক কাজ রয়েছে। তো আপনি যদি উইক্স নিয়ে কাজ করেন তাহলে এটি ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে এটি স্কিল হতে হবে, তাহলে আপনি এই উইক্স দিয়েই ইনকাম করতে পারবেন অনেক। তো যাই হোক, আমরা আপওয়ার্কে একটু দেখি। আপওয়ার্কে আমি উইক্স লিখে সার্চ করেছি। এখানে একজন উইক্স নিয়ে কাজ করেন, ইনি 40K মানে $40,000 ইনকাম করেছেন। এখানে একজন 10K ইনকাম করেছেন, $10,000। এখানে একজন হচ্ছে এইখানে কিছু গিগ রয়েছে উইক্স নিয়ে, অর্থাৎ আপওয়ার্কের গিগ। এই গিগগুলো স্টার্ট হয়েছে, দেখুন 17টি অর্ডার কমপ্লিট করেছেন উইক্স নিয়ে। তো উইক্স নিয়ে কিন্তু একজন 7K। তো আমরা যদি এগুলো দেখাচ্ছে যে বিদেশি, কিন্তু আমরা যদি একটু বাংলাদেশ থেকে দেখতে চাই, যেমন হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিই, বাংলাদেশে কেউ কি উইক্স নিয়ে কাজ করতেছে আমরা একটু দেখে নিই। তো দেখুন এখানে একজন এসেছে যে ক্লিকস ফারেন অ্যান্ড উইক্স এক্সপার্ট, ইনি 60K, ইনি $60,000 ইনকাম করেছেন। $60,000 আপনি হিসাব করেন তো, $60,000 সমান বাংলা কত টাকা? তো আপনি হিসাব করলে আপনার মাথা নষ্ট হবে। $60,000 সমান যদি বাংলা টাকা আমরা দেখি যে 6K ইউএসডি টু বিডিটি, আমরা এটির দিকে সার্চ দিলাম, দেখুন যে কত টাকা। তো $60,000 সমান এটি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটি হচ্ছে 51 লাখ টাকা প্রায়। তো এত টাকা তারা ইনকাম করতেছে যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। হিসাব করলে আপনার মাথা নষ্ট, আমারও মাথা নষ্ট। তো যাই হোক, আমরা এখন উইক্সের যত চাহিদা রয়েছে উইক্স নিয়ে আমরা কাজ করা শিখবো, উইক্স কিভাবে ডিজাইন করে সেটি আমরা শিখব। তো আমরা ব্রাউজারে গিয়ে লিখব উইক্স, WIX লিখে সার্চ দেব। এটি উইক্সের প্রথম পার্ট হবে, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট এরকম হতে পারে, তবে আমি একটি পর্বে একটা পুরো ধারণা দিয়ে চেষ্টা করব যাতে আপনারা নিজে নিজে কাজ করতে পারেন। তো আমরা উইক্সে এসে ক্লিক করব ক্রিয়েট এ ওয়েবসাইট ইউর প্রাউড অফ, গেট স্টার্টেড। তো আমরা এখান থেকে শুরু করলাম গেট স্টার্টেড।
তো শুরু করলে এখানে দুটো বিষয় বলা হবে যে সাইন আপ করতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে। এখানে টাইপ ইউর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর টাইপ ইউর পাসওয়ার্ড এগেইন। তো আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে করতেছি, তো আমি টেম্প মেল নিয়ে করব, TAMPMAIL টেম্প মেল। দেখি টেম্প মেল দিয়ে তারা উইক্স সাপোর্ট করে কিনা। তো এটি হচ্ছে টেম্প মেল অর্থাৎ টেম্পোরারি মেল। এটি এখানে দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, টাইপ এগেইন। আচ্ছা, আমি আবারও কপি করে নিচ্ছি। তো এটি লিখে দিতে হবে সম্ভবত FAB8600@TATAKOP.com DATAKOP.com। আর পাসওয়ার্ড দিচ্ছি, এখানে পাসওয়ার্ড বলতেছে যে আপার কেস, লোয়ার কেস, সিম্বল, এ লঙ্গার পাসওয়ার্ড। তো আমি আপার কেস দিলাম, লোয়ার কেস দিলাম, সিম্বল দিলাম। আমি আবারও দিচ্ছি যে যেমন আপনাদের দেখায় যে উইক্স উইন 2021 # এটি দিলাম। তারপর আবারও দিলাম, সেম পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডই দিলাম। তো সাইন আপ করব, আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। আপনারা একটা অরিজিনাল ইমেল দিয়ে করবেন যাতে আপনারা এটি প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার প্রয়োজন হবে। আর এই ইমেল দিয়ে করলে পরবর্তীতে অ্যাক্সেস নাও দিতে পারে। তো যে answer some question to get started, tools for what you are creating। তো গেট স্টার্টেড আমরা দিতে পারি বা ক্রিয়েট ফর এ ক্লায়েন্ট আমরা স্কিপও করে দিতে পারি। তো আমরা এটিকে স্কিপ করে দিচ্ছি। তো এখন বলা হচ্ছে যে চুজ হাউ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর ওয়েবসাইট, যে লেট উইক্স ADI create a website for you, create your website with the Wix editor। তো আমরা যে কাজটি করব যে হচ্ছে উইক্স এডিটর নিয়ে করতে পারি। তো আমরা জাস্ট এইটি সিলেক্ট করে নিলাম। তো এখন অটোমেটিকলি এখানে কিছু থিম দেওয়া হয়েছে, যে এই থিমগুলো আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে যে প্রথম কাজটি করব, ওয়েবস থেকে আমরা যে ই কমার্স রিলেটেড আমরা থিম চুজ করব। তো ই কমার্স বা শপ লিখে সার্চ করব, শপ অথবা ECOMERC ই কমার্স স্টোর। এইগুলো হচ্ছে ই কমার্স স্টোর। এই যে হচ্ছে IO এর, এখানে যেহেতু আমরা ফ্রিতে করতেছি তবে আমরা সব হচ্ছে ফ্যাসিলিটিস পাবো না। তো এখানে দেখুন আমরা এই থিমটাকে ভিউ করে একটু দেখি। এটি দেখুন চমৎকার একটি থিম। তো আমরা এটিকে
ভিউ ফুল ডেমো, আমরা ভিউ ফুল ডেমোটা দেখে নেওয়ার জন্য ক্লিক করলাম। তো এটি হচ্ছে লগো, প্রথম দিকে রয়েছে হোম, ওমেন্স, মেন, সেল, কন্টাক্ট, লগইন। তারপর হচ্ছে এরকম সবগুলো থাকবে এইরকম। তারপর ছবি রয়েছে, ছবি। এই হচ্ছে এইখানে ডেস্কটপ, এটি হচ্ছে মোবাইল, মোবাইলে এরকম দেখাবে। তো আমরা এটি যদি ভালো লাগে তো নিলাম, না হলে আর অন্য কোনো থিম থাকলে চয়েস করতে পারি। এখানে অনেক থিম রয়েছে যেগুলো আমাদের ধীরে ধীরে বাছাই করতে হবে। আপনাদের যে কোনো একটি নিয়ে সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেই বেসিক ধারণাটা আমি দিচ্ছি, যেটির উপর নির্ভর করে আপনারা পরবর্তীতে এখানে দেখে নেবেন যে 1 2 করে অনেকগুলো পেজ রয়েছে, 28টা পেজ রয়েছে। এই 28টা পেজের মধ্যে আপনারা যে কোনো একটি ভালো থিম পেয়ে যাবেন। তো সেই ভালো থিমটি দিয়ে আপনি এই আপনার সাইটটি করবেন। যেমন এইটি আমি এটি দেখেছি যে এটি মোবাইল অ্যাক্সেসরিজ একটা থিম। তো এখানে লগো রয়েছে, এখানে লগইন রয়েছে, এখানে হচ্ছে মেনু বাটন গুলো রয়েছে, এখানে ইমেজ গুলো রয়েছে। তো এইরকম ফোন, খুব শর্টকাট থিম, তবে চাইলে আপনি বাড়াতে পারবেন অনেক কিছু দিয়ে। তো যাই হোক, আমি যে কোনো একটি নেই, স্টার্ট করি। যেমন আমি এটি নিলাম, খুব সহজ শহর, এটি দেখায়। এটি হচ্ছে ভিউ, শুধু ব্যাগের হচ্ছে এইখানে হচ্ছে শপ, অ্যাবাউট, ফাঁক, কন্টাক্ট। যেমন দেখুন এরকম। আচ্ছা, আমরা এই ব্যাগের ওয়েবসাইটটি নেব। তো এটি এডিট দি সাইট। তো এখানে যে রেজাল্ট গুলো রয়েছে এখান থেকে আমরা এডিট বাটনে ক্লিক করব। তারপর ট্যাম্প মেলটা এদিকে রেখে দিচ্ছি, ট্যাম্প মেলটা। তো রেখে দেওয়ার পর আমরা এখানে আসলাম উইক্স ওয়েবসাইট এডিটর। আরেকটা বিষয় থাকে যে উইক্স, আমরা কি দেখলাম, উইক্স এডিআই। তো আমরা দুটি ব্যবহার দেখব। তো টিউটোরিয়াল অনেক বড় হবে, যেহেতু উইক্স দিয়ে কিভাবে ওয়েবসাইট বিল্ড আপ করতে হয় বা ডিজাইন করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে শুরু করেছি, তো এটি লোড নিচ্ছে, অনেক সময়ের ব্যাপার। ততক্ষণ আমি আপনাদের কিছু বলতে চাই যে দেখুন, যে কোনো কাজ কিন্তু আপনি যদি ভালোভাবে শেখেন আর সেই বিষয়টা নিয়ে যদি লেগে থাকেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেনই। যেমন আপনি যদি ভালো পড়াশোনা করেন, বিসিএস পরীক্ষা ভালোভাবে দেন, যদি পরীক্ষাটি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি ভালো জব পাবেন। কিন্তু আপনি নর্মালি পড়াশোনা করলেন, কিন্তু আপনি ঠিকই পড়াশোনা করলেন কিন্তু ভালো জব পাবেন না। এরকম আপনি যে কোনো কাজই শিখুন না কেন, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি বা ইলেকট্রনিক মিস্ত্রি বা ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যে বিষয়টা শিখেন না কেন সেটি যদি ভালোভাবে শিখেন তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না। তো এটি হচ্ছে এডিটর। আমরা আসলাম এখানে, দেখুন এখানে অ্যাড রয়েছে, মেনু এবং পেজ, থিম ম্যানেজার, ব্যাকগ্রাউন্ড, অ্যাড অ্যাপস, মিডিয়া, স্টার্ট ব্লগিং, মাই স্টোর, অ্যাসেন বিজনেস টুল, এক্সেস, কি দেখালো আমি ভুলে গেলাম। যাই হোক, এখানে অনেক কিছু রয়েছে। তো এই ওয়েবসাইটটাকে শুধু ডিজাইন করে একটা, খুব একটা জটিল কিছু না। আপনি এখান থেকে অনেক কিছু রয়েছে, যেমন কন্টাক্ট, শিপিং, রিটার্নস,
store policy, search result, store page, product page, shop, cart page, thank you page, member page, order page, wish list, my wallet, এগুলো রয়েছে। মাই অ্যাড্রেস, মাই অ্যাকাউন্ট, কত অপশন রয়েছে এখানে। তো সাইট পেজ, আমরা এখানে আসলাম, এখানে ম্যানেজ পেজ থেকে ম্যানেজ করতে পারবো। সবগুলোর ব্যবহার আপনারা ধীরে ধীরে শিখতে পারবেন, করতে পারবেন। তো এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে, যেমন এখানে স্ট্রাইপ, যে ইমেজ, বাটন, গ্যালারি, ডেকোরেটেড, ইন্টারেক্টিভ, বক্স, লিস্ট, ভিডিও, মিউজিক, মেনু, অ্যাঙ্কর, প্রত্যেকটা ক্লিক দিলে কিন্তু সোশ্যাল, কন্টাক্টস, ফর্ম, ইমবেড, তারপর কন্ট্যাক্ট ম্যানেজার, ব্লগ, স্টোর, ব্র্যান্ডিং, অনেক কিছু আসতেছে। তারপর হচ্ছে এখানে দেখুন মেনু এন্ড পেজ, থিম ম্যানেজার, ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে অ্যাড অ্যাপস, স্ট্রাইপ, টেক্সট, ইমেজ, বাটন, এখানে মিডিয়া, এখানে ব্লগিং, এখানে হচ্ছে কার্ট, মেনু অ্যাঙ্কর, এখানে অ্যাসেন্ট, বিজনেস টুল ইত্যাদি রয়েছে। তো উইক্স দেখুন, এখানে আমি যখন কার্সর ধরতেছি তখন এখানে কিন্তু কলাম চলে আসতেছে, যে ম্যানেজ কলাম। যদি ক্লিক করি এখানে একটু কলাম রয়েছে, চেঞ্জ কলাম ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি সিঙ্গেলি, আপনি দেখতে পাচ্ছেন যখন যেটাতে আমরা যাচ্ছি তখন সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আর সেটা আমরা কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবো। তো এখানে লিখেছি, কি লেখা আছে, 2D। আমরা এখানে মনে করেন এখানে আসলাম, আমরা এখানে লিখে দিলাম ভুটি। তো হাসি বেরোচ্ছে, তো ভুটি লিখে দিলাম। তো এখানে ভুটি কিন্তু হয়ে গেল। তো এখানে আপনি যা লিখে দিবেন তাই এডিট হবে। তো এই শুধু কথা হচ্ছে যে আপনি এডিট করবেন এমন না, আপনি তো চাইলে অ্যাডও করতে পারেন। তো অ্যাড করার অপশন রয়েছে, আমরা এখানে যেমন হচ্ছে এখানে প্লাস রয়েছে, প্লাস চিহ্নে ক্লিক করলাম। তো তো এখানে কিন্তু অনেক কিছুর বিষয় রয়েছে, যে এইগুলো হচ্ছে অ্যাড করার বিষয়। তো আপনি চাচ্ছেন এখান থেকে কিছু একটা অ্যাড করবেন, জাস্ট সিলেক্ট করবেন, ড্রাগ ড্রপ করবেন, আর আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। তো যেমন হচ্ছে সার্ভিস অথবা কন্টাক্ট, এখানে গেট ইন টাচ, ফেসবুক, এটা রয়েছে। তো আমরা এটা যদি ক্লিক করি তো দেখুন এখানে চলে এসেছে। তো চলে এসেছে এটিতে, আমরা এখানে টেক্সটটা রয়েছে, এই টেক্সটটাতে জাস্ট আমরা কি করব, একটা ক্লিক করলাম। এখানে আমরা যা খুশি তাই লিখতে পারবো। এখানে গেট ইন টাচ লেখা রয়েছে, তো আপনি এখানে পেট ইন টাচ, পেট ইন মাস, মানে আপনার ভাষাটা আপনি এখানে লিখবেন। তো আপনি লিখলেন, বা যেটা বায়ার চাচ্ছে সেটা হয়তো আপনি লিখে দিবেন। এখানে কিন্তু এই কালারটা কেমন জানি হয়ে আছে, তো কালারটা কিন্তু আপনি এখানে সেট করবেন কোথা থেকে। এখানে কালার রয়েছে, যেমন হচ্ছে অবশ্যই এখানে কালার রয়েছে। তো এখানে ক্লিক করেন, এখানে হেডিংস গুলো রয়েছে, যে হেডিং 3, হেডিং 2, হেডিং 5, হেডিং 6, প্যারাগ্রাফ ইত্যাদি রয়েছে। তো হেডিং বাদ, এখন হচ্ছে যেটা আমরা চাচ্ছি কালার দেখব, তো এখানে সম্ভবত কালার রয়েছে, এটি হচ্ছে কালার। কালারটা আমরা এখানে এরকম করে দিলাম, এটি কিন্তু কালার হয়ে গেল। তো এখানে বোল্ড করে দিলে বোল্ড হবে, যেমন সিলেক্ট করে ধরে একটি বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে যাবে। তারপর হচ্ছে এটি ইটালিক করলে ইটালিক হবে, যেমন এটি সিলেক্ট করার পর জাস্ট ইটালিক করে দিলাম, ইটালিক হয়ে গেল। এর নিচে আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারবো। ওকে,
আমরা আন্ডারলাইন তুলে দিতে পারবো, জাস্ট হচ্ছে ওয়ার্ডের মতো কাজ। তারপর এখান থেকে ফন্ট, কি ফন্ট নেবেন আপনি, যেমন হচ্ছে এটি ফন্ট, এখানে অনেক ফন্ট রয়েছে, কিন্তু একটা কথা এখানে সম্ভব হচ্ছে না বাংলা সম্ভব হবে, কিন্তু আপনি লিখে দেবেন যখন। আচ্ছা, এখানে লিঙ্ক, এখানে হাইলাইটস, এখানে লিঙ্ক রয়েছে, এটি হচ্ছে অ্যালাইনমেন্ট, এটি কি কোথায় থাকবে, কোন বরাবর থাকবে, কোন মাঝখানে থাকবে না শেষের দিকে থাকবে, এটি হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে দেখুন ইফেক্ট রয়েছে, যে এই ইফেক্টটি এই লেখাটাকে যদি আপনি ইফেক্ট দিতে চান, যেমন এটি হচ্ছে ইফেক্ট, দেখুন এটি ইফেক্ট তৈরি হয়ে গেল, জাস্ট একটা করে ক্লিক, সিম্পল ক্লিক, মানে খুব সহজেই আপনি ওয়েবসাইট তৈরি করেন। যেমন স্পেসিং, ক্যারেক্টারস অ্যান্ড লাইন স্পেসিং, তো এটি যদি আপনি এরকম করে দেন, যতখানি দিবেন ততখানি এখানে স্পেসিং মানে স্পেস নেবে। তারপর হচ্ছে ভার্টিক্যাল টেক্সট, এখানে ইনেবল ভার্টিক্যাল টেক্সট, দেখুন এটি কিন্তু অন্যদিকে চলে গেছে, তো আমরা এটিকে ডিসেবল করে দিলাম। তারপর এসইও অ্যাক্সেসিবিলিটি, এটি এখানে দেওয়া রয়েছে, চুজ এস্টিমেট ট্যাগ, এখানে আমরা ট্যাগ দিতে পারবো, হ্যাঁ, ইত্যাদি। তারপর আমরা সেভ থিম বাটনে ক্লিক করব, তাহলে কি এটি এখানে যা যা কাজ করলাম সবগুলো সেভ হয়ে গেল। এট লাস্ট আমরা সেভ অ্যান্ড পাবলিশ এই বাটনটি ক্লিক করব। তো আপনাদের কিন্তু আমি দেখালাম যে কিভাবে আপনি একটা পেজ অ্যাড করবেন, আর একই সেম একটা ব্যাপার যে এখানে সিলেক্ট করার পর এই যে কিবোর্ডটাকে প্রেস করেন যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট উইথ স্টোর, দেখুন এখানে ওকে করলে এটি ডিলিট হয়ে যাবে, তো ডিলিট হয়ে যাবে, আপনি অ্যাড করবেন। তো আপনি যাচ্ছেন এই ছবিটা আপনি চেঞ্জ করতে, তো আপনি কি করবেন, এই ছবির উপর ক্লিক করেন, তো ছবির উপর ক্লিকে অ্যাড কালেকশন, আপনি কালেকশন করেন, এখানে লেআউট রয়েছে, লেআউট দেন, কিভাবে লেআউট দিতে যাচ্ছেন, প্রোডাক্ট ডিসপ্লে স্টাইল, আপনি যদি এটি দেন, তো দেখুন এইরকম হয়ে গেল, স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এইরকম যদি দেন, অথবা এইরকম যদি দেন, তাহলে প্রোডাক্ট কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা এটি দিয়ে রাখলাম। আরেকটা জিনিস দেখুন, এখানে লেআউটের মধ্যে যে মার্জিন কতখানি থাকবে প্রোডাক্টসের সেটি কিন্তু দেওয়া রয়েছে, সাইজ যেমন হচ্ছে হাউ ইমেজ রিসাইজ, এখানে ফিট আর এখানে ক্রপ, এখানে ইমেজ রেডিও সেটিংগুলোতে দেখুন যে লোড মোড বাটন অথবা প্রিনেজেশন কি, এটি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আসলে জিনিসটা কি, আপনি অ্যাপ্লাই করে দেখবেন না বিষয়টা কি। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, এটি থাকবে, শো বাটন, হ্যাঁ থাকবে। তারপর হচ্ছে হোয়েন বাটন, ক্লিক ওপেন মিনি কার্ট, গো টু কার্ট পেজ, এইগুলো আপনি সিলেক্ট করে দেবেন, কোথায় কি হচ্ছে দেখবেন। এইখানে দেখুন যে বর্ডার, এখানে বর্ডারটা কেমন হবে, টেক্সট কেমন হবে, প্যারাগ্রাফ কেমন হবে, এইগুলো কিন্তু দেওয়া রয়েছে। ফিল্টার, শর্টিং, এই বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। যখন আমরা একটা ইমেজ সিলেক্ট করেছি তখন কিন্তু এই অপশনটা চলে আসছে, অ্যাট লাস্ট আমরা যখন দেব কিন্তু অটো সেভ হয়ে যাবে। এখানে প্রাইস রয়েছে, এই প্রাইসে যদি ক্লিক করি প্রাইসটা আমরা সেট করতে পারবো, প্রাইসটা যেমন হচ্ছে প্রাইস, আমাদের একটু দেখে নিতে হবে প্রাইসটা যে কোথায় রয়েছে। তারপর কিনা আমরা চাইলে নতুন ইমেজ অ্যাড করতে পারবো, তো এইভাবে আমরা একটা কাজ করতে পারবো। তো আমরা একটা জিনিস দেখাচ্ছি যে এখানে আমরা 3টা সেকশন নিলাম, কিন্তু এখানে কিভাবে লিঙ্ক আপ করব সেই বিষয়টাও দেখতে হবে।
আপনি যখনই ধরবেন ড্রাগ এন্ড ড্রপ করবেন অপশন চলে আসবে। তো এখানে পেজ রয়েছে যে সব পেজটা কি হয়েছে, এখানে কিন্তু এটা লেখা হয়েছে। এটি ডাবল ক্লিক দিলে এটি চলে আসবে সব পেজের এখানে এসে আপনি কি করবেন, সেটিংস করে দেবেন। সেটিংস থেকে যেমন সব পেজ হাইড ফ্রম মেনু, এটা হাইড হয়ে যাবে। অ্যাডভান্স সেটিংস রয়েছে, লেআউট রয়েছে, তারপর হচ্ছে পারমিশন রয়েছে, এসইও বেসিক রয়েছে, অ্যাডভান্স এসইও রয়েছে, এগুলো রোবট, মেটা ট্যাগ, স্ট্রাকচার, ডাটা মার্কআপ, এডিশনাল ট্যাগ, এগুলো সব রয়েছে। তো এই হচ্ছে যে উইক্সের সবগুলি কিন্তু হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ আর হচ্ছে ক্লিক করে করে সেট আপ করা। জাস্ট হচ্ছে এখানে কিন্তু এই কোডিং করার কোনো অপশন নেই যে আপনি আপনি কোডিং করে ওয়েবসাইট বানাবেন তেমন না। এখানে অ্যাড পেজ রয়েছে, এখানে লিংক রয়েছে, অ্যাড লিংক রয়েছে, এখানে হচ্ছে অ্যাড ফোল্ডার রয়েছে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন যে সাইন আপ লগ ইন বাটন, এখানে আছে মেম্বার সাইন আপ ফর্ম, মেম্বার লগ ইন ফর্ম, এগুলো রয়েছে। তো দেখুন এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন এখানে অপশন থাকতেছে ডিজাইন। ডিজাইনে যদি ক্লিক করি তাহলে এখানে ডিজাইন চলে আসতেছে। তা আমরা কোন ডিজাইনটা নেব, যদি আমি এটি সিলেক্ট করি তাহলে দেখুন এটি সিলেক্ট হয়ে যাচ্ছে, এটি করলে এটি হয়ে যাচ্ছে, আবার এটি, আবার যদি এটি করি তাহলে এরকম হচ্ছে, তারপর হচ্ছে নিচে এরকম দিলে এরকম হচ্ছে। তো এই হচ্ছে ডিজাইন, কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে এখানে। দেখুন এইটি ডিজাইন, এই ডিজাইনেরই আবার কালার টালার কিভাবে চেঞ্জ করবেন সেটিও কিন্তু আপনার পারবেন। তারপর হচ্ছে এটি দেখুন, হ্যাঁ আমার এটি যদি ভালো লাগে আমি এটি রেখে দিব। তো কাস্টমাইজ ডিজাইন, এখানে কাস্টমাইজ ডিজাইনে যখন যাব ফিল অ্যান্ড কালার অপারসিটি, যেমন হচ্ছে কালার, এখানে কালার দিয়ে দিলাম যেটি আপনার ভালো লাগে দেখুন। তারপর হচ্ছে সাব মেনু ব্যাকগ্রাউন্ড, এখানে সাব মেনু ব্যাকগ্রাউন্ড, এইরকম আপনি দেখে দেখে প্রত্যেকটা জিনিস ড্রাগ এন্ড ড্রপ করে করতে পারেন। শ্যাডো, টেক্সট, এখানে বর্ডার, তারপর হোভার, ক্লিক ইত্যাদি রয়েছে। ভেরি সিম্পল, খুবই সিম্পল, আপনি এভাবে একটা ওয়েব ডিজাইন করে বাইরে দিতে পারবেন, খুবই সহজ। তো এখন দেখুন যে হায়ার এ ডিজাইনার, হায়ার এ ডিজাইনার ফর ইউর ওয়েবসাইট, এখানে হায়ার এ ডিজাইনার রয়েছে। যেমন এখানে যদি গেট ম্যাসে দেই, তারপর হচ্ছে এখানে হেল্প, এখানে সেটিংস, এখানে সাইট, এখানে রয়েছে। তো আমরা একটা ওয়েব ডিজাইন মনে করে ফেললাম এইভাবে। তো এই লিঙ্কগুলো কিভাবে করবেন সেটাই একটা ব্যাপার আছে। যেমন এই যে এখানে ক্লিক দিলে কিন্তু এখানে চলে আসতেছে। তো এখানে এডিট টেক্সট, আপনি এই টেক্সট থেকে টেক্সট পাচ্ছেন, গেট টেক্সট আইডিয়া, তারপর হচ্ছে এখানে দেখুন অ্যানিমেশন, কি অ্যানিমেশন দেবেন এগুলো কিন্তু সব রয়েছে। যেমন এই অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা, তো এই অ্যানিমেশন এইরকম। তো আপনি প্রত্যেকটাতে কিন্তু জাস্ট আপনার মাউসের কার্সর, অর্থাৎ মাউসের কার্সরটা যেখানে রাখতেছেন সেখানে সেই ব্যবস্থাটা হয়ে যাচ্ছে। যেমন এখানে বাটনস রয়েছে, এই বাটনটার ডিজাইনটা এখান থেকে ধরবেন, বা লেআউটটা কেমন হবে, তো লেআউটটা এরকম হবে, বা এরকম হবে, বা এরকম হবে। তারপর ডিজাইনটা কেমন হবে, ডিজাইনটাতে ক্লিক করলে আপনি ডিজাইন দেখুন, এখানে বাটন কিন্তু অনেক রয়েছে। আপনি এখানে গোল বাটন দিবেন না হচ্ছে এরকম দিবেন। তারপর কাস্টমাইজ ডিজাইন, এখানে যাবেন ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন। তো এইভাবে আপনি উইক্স দিয়ে কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে পারেন খুব সুন্দর। তো আমরা এইভাবে উইক্স এর যখন ডিজাইনটা করব, সর্বশেষ যখন
ওয়েবসাইটে পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমাদের এখানে পাবলিশ বাটনে যেতে হবে, পাবলিশ। তো পাবলিশে ক্লিক করলাম। তো আমরা উইক্সের নেক্সট ট্যাবটা নিচ্ছি। তো হোয়াট ক্যান এ প্রফেশনাল ডু ইউ ওয়ান্ট? উইক্স মার্কেটপ্লেস। তো প্রমোট মাই ওয়েবসাইট, গেট অনলাইন স্টোর, ডিজাইন মাই ওয়েবসাইট। নেক্সট বাটনে ক্লিক করলাম। হোয়াট উড ইউ লাইক টু অ্যাচিভ? তো a simple website with homepage and contact form, a website with multiple page and advanced functionality, এগুলো আমরা সিলেক্ট করলাম। তো ইওর নাম, ফোন নাম্বার, এগুলো দিয়ে যখন সাবমিট করব তখন ওই মার্কেট প্লেসই কিন্তু করবে, আমাদের সাথে যোগাযোগ করবে যেন আমরা এই ওয়েবসাইটটা তাদের কাছ থেকে ডিজাইন করে নিই। তো এটা আমরা করব না, জাস্ট আমরা নিজে নিজে করব। তো এখন দেখা যাচ্ছে এখানে যে আমার ইমেল অ্যাড্রেসটা রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটা থেকে কিছু অংশ নিয়ে ওয়েবসাইট ডট মাই সাইট এটি করেছে। যদি আমরা এটি ডান করে দেই তাহলে এটি ডান হয়ে যায়। এখন হচ্ছে এডিট মোবাইল সাইট, এটা মোবাইল সাইটে পরিণত এডিট করতে পারবো। আমরা করব না, ডন শো এগেইন, এখন করব না, এটি করে নিয়ে করা দরকার। কারণ হচ্ছে বায়ার যখন আপনার কাছ থেকে এটি করে চাইবে তখন আপনাকে করে দিতে হবে। সেজন্য আপনি প্র্যাকটিস করবেন সুন্দর করে এই ওয়েবসাইট কিভাবে বানানো যায় উইক্সের। তো একটি বেসিক ধারণা সংক্ষিপ্ত আকারে আপনাদের বলা যে আপনি কিভাবে উইক্স নিয়ে একটা ডিজাইন করবেন সেটি আমি দেখালাম। তো এখানে কিন্তু উইক্সে যখন আমরা ক্লিক করব, সেটিংস করব, তখন অনেকগুলো সেটিংস দেখতে পাবো। সেই সেটিংসগুলো আমরা করে করে দেখব। তো এখানে আমরা আমাদের সাইটটা প্রিভিউ করলে আমরা এরকম দেখতে পাচ্ছি। এটি হচ্ছে লগো, এটি হচ্ছে মেনু, এখানে সার্চ, এখানে অন্যান্য অপশনগুলো রয়েছে। তো এখান থেকে আমরা সাইটগুলো যখন এডিট করব তখন আরো সুন্দরভাবে দেখাবে। তো শেষে যখন পাবলিশ করব, পাবলিশ করলে ভিউ সাইট এরকম ক্লিক করলে আমাদের এই সাইটটি যেমন দেখা যাচ্ছে, আমাদের ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে কিন্তু এটি ওপেন হচ্ছে। তো এটি নেটের কারণে ওপেন হলো না। তো এইভাবে আপনারা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। তো ওয়েবসাইট ডিজাইন খুবই সহজ, এটি মার্কেট প্লেসের চাহিদা রয়েছে। এটি ই কমার্স ওয়েবসাইট ডিজাইনটা শিখলে আপনাদের সবচেয়ে বেশি কি হবে, কাজে আসবে। তো উই আর নাও ইন প্রিভিউ মোড। তো এখানে দেখছে আপগ্রেড ইউর ওয়েবসাইট টু রিমুভ উইক্স অ্যাড। এখানে আপগ্রেড করলে কি বিষয়টা দাঁড়ায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপগ্রেড করলে তারা আপনার কাছে পেমেন্ট চাইবে, যে ভিআইপি ফার্স্ট প্রায়োরিটি সাপোর্ট ইউএসডি 50 মান্থ সিলেক্ট। কি কি থাকবে দেখুন, যে কাস্টম ডোমেইন, অর্থাৎ ডোমেইনটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো ডোমেইন নাম নিয়ে নিতে পারেন। ফ্রি ডোমেইন ফর 1 year, রিমুভ উইথ অ্যাডস, ফ্রি এসএসএল সার্টিফিকেট, ব্যান্ড উইথ আনলিমিটেড, স্টোরেজ হচ্ছে 35 জিবি, ভিডিও আওয়ার্স হচ্ছে 5 আওয়ার ইত্যাদি রয়েছে। এখানে ইউএসডি 12 আনলিমিটেড, এখানে ইউএসডি 8, এখানে ইউএসডি 4। তো এইগুলো দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইট প্ল্যান আর হচ্ছে বিজনেস অ্যান্ড ই কমার্স প্ল্যানের এটি, যে বিজনেস ভিআইপি $30 মান্থ, বিজনেস আনলিমিটেড 25। এই বিষয়গুলো হচ্ছে আপনার দরকার নেই, আপনি জাস্ট সাইট কিভাবে ডিজাইন করতে হয়, কাজ করতে হয় সেগুলো শিখে আপনি ফাইবার একটা গিগ তৈরি করেন, আপওয়ার্কে প্রোফাইল তৈরি করেন যে আপনি উইক্স নিয়ে কাজ করবেন, উইক্স নিয়ে আপনি আপওয়ার্কে গিগ দেন। দেখবেন যে আপনি যদি ভালো কাজ পারেন তাহলে কিন্তু আপনাকে পিছিয়ে তাকাতে হবে না, উইক্স নিয়ে কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
তার প্রমাণ হচ্ছে এখানে যে এমডি রাজিউর আর ইনি হচ্ছে 60,000 ঘন্টা ইনকাম করেছে, 60,000 কে ডলার ইনকাম করেছেন। 99% জব সাকসেস রেট। তো আমরা যদি একটু তার প্রোফাইলটা ভিউ করি, তার বাসা হচ্ছে ঢাকা, সে ঢাকা, হে ক্লিক ফানেলস অ্যান্ড উইক্স এক্সপার্ট। সে একটা বিষয় নিয়ে এক্সপার্ট, সে উইক্স এক্সপার্ট, উইক্স নিয়ে কাজ করে। সে এখানে 60K ডলার ইনকাম করেছে। তার জীবনে আর ইনকাম করার প্রয়োজন নাও হতে পারে, সে বসে বসে খেলেও অনেক খেতে পারবেন। তো বন্ধুরা, আরেকটা বিষয় জানাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে ইন প্রোগ্রেস, তার কিন্তু এখনো 13টা জব রানিং রয়েছে, কমপ্লিট 39টা জব, 13টা জব কিন্তু তার রানিং রয়েছে। তো যাই হোক, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল, পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।